অনেক দিন ধরেই আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি মাছ রান্না করলে কালারটা এত সুন্দর হয় কিভাবে। আমি যেন মাছ রান্নার একটা ফুল ভিডিও দেই। আমার আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি আমার মাছ রান্নার গোপন রহস্যটা। এতক্ষণে আপনারা দেখে বুঝে গেছেন যে এই বাটিতে কি আছে। এটা হলো টমেটো পেস্ট। আমি প্রতি বছর এই টমেটো পেস্ট বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি, যাতে সারা বছর টমেটো খেতে পারি। চলুন মাছ রান্না করতে করতে বাকিটা বলছি। গত টমেটোর সিজনে এই পেস্টটা আমি বানিয়েছিলাম। টমেটোগুলো হালকা ভাপিয়ে উপরের চামড়াটা তুলে ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। 1 বছর রেখে দেই। যখন আমার টমেটো শেষ হয়ে যায় তখন এই পেস্টটা বের করে আমি মাছ অথবা যে কোনো সবজিতে দিয়ে রান্না করি। এতে করে কালারটা খুব সুন্দর হয়, বিশেষ করে মাছ রান্নায় দিলে। আমার মাছ রান্নার গোপন রহস্য হলো এই টমেটো পেস্ট। আরও একটা বিষয় আপনাদেরকে বলছি, আমি কিন্তু মাছ রান্না করলে মাছের পেঁয়াজগুলো বেশি ভাজি না। পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করি। এরপরেই কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। পানি শুকিয়ে আসলে কাঁচা মাছগুলো এই মশলার মধ্যে ছেড়ে দেই। অন্য মাছ হলে হালকা ভেজে নেই, যেহেতু এটা শিং মাছ, আর শিং মাছ সবাইকে এভাবেই রান্না করতে দেখেছি। এখন আমি এই টমেটোর পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ মাংস দুটোতেই কাঁচামরিচ দিয়ে থাকি। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এই পানিটা শুকিয়ে আসলে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটোর পেস্টটা দেওয়ার জন্য পানিটা একটু বেশি দেখাচ্ছে, তাই চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। দেখুন মাছের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল বেশি না খান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। পানি দেওয়ার পরেই মাছ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। শিং মাছের কিন্তু আসলে ঝোল খেতেই মজা। অসুস্থ রোগীদের জন্য শিং মাছ ভীষণ উপকারী। আমার পরিবারে কিন্তু সবাই শিং মাছের ঝোলই বেশি পছন্দ করে। আমার মাছ রান্না হয়ে গেছে, লবণটাও ঠিকঠাক মতো হয়েছে। আমি মাছের ঝোলটা ঠিক এই রকমই রাখবো। হয়ে গেছে আমার মাছ রান্না এবং কালারটাও দারুণ হয়েছে। আশা করছি আমার আজকের মাছ রান্নাটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।